যারা আমাদেরকে দিল্লি দেখায়, আগামীতে তাদেরকে আমরা দিল্লি নয় একেবারে জনমের মতো সমাজ থেকে বিতাড়িত করব। এই আরেক জাহান্নামের কুকুর বেরিয়েছে, সে বলছে আমার ভাইয়ের সম্বন্ধে নওশাদ নাকি বিজেপির এজেন্ট। বলছে না বলে তার নামটা হাকিম হতে পারে, তার নামটা কিছু মোল্লা হতে পারে, মূলত তারা মুসলিম ঘরের হতে পারে না, হয় অবৈধ সন্তান, না ইসলামে আসার জন্য ইসলাম থেকে বেরিয়ে গেছে, দ্বিতীয় কিছু হতে পারে না। আর একজন নবী বংশের আওলাদ, সে কেস করছে মসজিদকে বাঁচাবার জন্য, সে লড়াই করছে মসজিদকে বাঁচাবার জন্য। তুই যদি সত্যি হালালি হোস বা মুমিন মুসলমান হোস, তাহলে তোর তো সেই দিন বলা দরকার ছিল যে আমরা লড়াই করব, আমরা সবকিছু করব। আর আপনি আমাদেরকে বলেছেন দিল্লি গিয়ে আন্দোলন করতে। এ বেঈমান, এ হারামখোরের বলার ক্ষমতা ছিল? এ হারামখোর তো বলেছিল দিল্লি যেতে। এ বলেছে না বলে রে? আওয়াজ দিয়ে বলেন, বলেছে না বলে রে? যারা রিসেন্ট নবী বংশের আওলাদ, আমার ভাই কলিকাতায় রাজপথে নেবে ওয়াকফ অফিসে ডেপুটেশন দিয়ে রাজ্য সরকারের বিচারিতার বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করছে। কোন এক নামধারী মুনাফিক মুশরিক, এই আরেক জাহান্নামের কুকুর বেরিয়েছে, সে বলছে আমার ভাইয়ের সম্বন্ধে নওশাদ নাকি বিজেপির এজেন্ট। বলছে না বলে তুই মুনাফিক মুসলমান, তুই তো এমনি মুশরিক, কারণ তোর কাজ কামের মধ্যে শিরক আছে না? তারপরে তুই তো বলেছিলি ইসলাম ধর্মে আতঙ্কবাদ নাকি অশান্তি, বলেছিল না? বলেছিল। তো ইসলাম ধর্মে যে বলে আতঙ্কবাদ অশান্তি, সে ইসলাম থাকতে পারে? তাহলে বলেন, এই সব যদি গাদ্দার বেঈমান মুশরিকগুলো মুসলমান সেজে মুসলমানদের রহনুমা হয়ে মুসলমানদের নেতৃত্ব দিবার যদি জায়গায় বসে থাকে, তাহলে এ জাতিকে ধ্বংস হতে তো হবে। এ জাতির মসজিদ তো দখল হবে, এ জাতির তো কবরস্থান, মাদ্রাসা, খানকা দখল হবে। আমাদেরকে ভাবা দরকার ছিল যে আমাদের ভাগটা কই। আমরা যে 30% কি যাই হোক পার্সেন্ট আছি, আমাদেরটা কই? আমাদের তো আমরা যদি আওয়াজ তুলতাম তাহলে কিন্তু আজকে এই জিনিস হতো না। আর যদিও বা আওয়াজ তুলতে যাবেন, তার আগে জীবনকে বসিয়ে রেখেছে সব এই কোয়ালিটি। দেখুন এই কোয়ালিটি নেই, কোয়ালিটি নেই। এই আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে সারা দেন এই কোয়ালিটির হ্যাকি না? এদের মধ্যে শিরকের কাজ আছে না? নাই। এরা ইসলামের বিরুদ্ধে না, বিরুদ্ধে না। তাহলে যারা শিরকের মধ্যে জড়িয়ে ইসলামের বিরোধী করে, তার নামটা হাকিম হতে পারে, তার নামটা কিছু মোল্লা হতে পারে, মূলত তারা মুসলিম ঘরের হতে পারে না, হয় অবৈধ সন্তান, না ইসলামে আসার জন্য ইসলাম থেকে বেরিয়ে গেছে, দ্বিতীয় কিছু হতে পারে না। এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না? আল্লাহ নবী বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুসলিম সূরাতে মুনাফিকরা করবে। এরা মুসলিম সূরাতে, কিন্তু এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আমি বলিনি, কোরআন বলছে। শুনছেন? আর একজন নবী বংশের আওলাদ, সে কেস করছে মসজিদকে বাঁচাবার জন্য, সে লড়াই করছে মসজিদকে বাঁচাবার জন্য। তুই যদি সত্যি হালালি হোস বা মুমিন মুসলমান হোস, তাহলে তোর তো সেই দিন বলা দরকার ছিল যে আমরা লড়াই করব, আমরা সবকিছু করব। আর আপনি আমাদেরকে বলেছেন দিল্লি গিয়ে আন্দোলন করতে। এ বেঈমান, এ হারামখোরের বলার ক্ষমতা ছিল? এ হারামখোর তো বলেছিল দিল্লি যেতে। এ বলেছে না বলে রে? আওয়াজ দিয়ে বলেন, বলেছে না বলে রে? যারা আমাদেরকে দিল্লি দেখায়, আগামীতে তাদেরকে আমরা দিল্লি নয় একেবারে জনমের মতো সমাজ থেকে বিতাড়িত করব। এই কথাই কারা একমত? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহর ঘরের জন্য হাত তুলে, মসজিদ মাদ্রাসার জন্য হাত সত্য তো লাগি। দিল্লি যারা দেখিয়েছে তাদেরকে
ইনশাআল্লাহ।